গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি সুমন, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে কিন্তু রান্নার সব জোগাড় আমি করে রেখেছি। আজকে রান্না করতে যাচ্ছি, সেই রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলেই চলে এসেছি। এখানে আমি কিছু ড্রাই মশলা নিয়ে নিয়েছি, যেমন তেজপাতা আর ছোট এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর দুটো লেবু নিয়েছিলাম। আর এখানে আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা সামান্য একটু জল দিয়ে বেটে নেব। প্রথম থেকে যদি রান্নার জোগাড় হয়েই থাকে তাহলে কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে। এখানে ওই বাটা মশলাটা বেটে রেখে দিলাম। এবার আমি এখানে মাংস ম্যারিনেট করব কি দিয়ে, চলো দেখতে থাকো। এখানে মাংসের মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি খাসির মাংস হাফ কেজি নিয়েছি। এবার লেবুর রস দেওয়ার পর 1 চামচ করে নুন, হলুদ আর বড় চামচে 2 চামচের মতন আমি সর্ষের তেল দিয়েছি। আর সামান্য মাত্র একটু লঙ্কার গুঁড়ো দেব। এই লঙ্কার গুঁড়োটা বাড়িতেই বানিয়ে রাখি আমি সব সময়, তাই একটু কমই দেই, কেন প্রচণ্ড ঝাল এই লঙ্কার গুঁড়ো। আর কষা মাংস যদি একটু ঝাল ঝাল হয় তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার মাংসটাকে সুন্দর করে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ রাখতে হবে না, এই মাংস ম্যারিনেটটা আধা ঘন্টার মতন রাখলেই হবে। এই মাংসটা মেখে পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে আলুগুলো আমি রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। এখানে ওই যে ছোট এলাচ নিয়েছিলাম ওইটাকে থেতো করে রেখে দিলাম। এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, ওর মধ্যে হলুদের গুঁড়ো দিয়েই সঙ্গে সঙ্গে আমি আলুগুলো দিয়ে দেবো। আলু কিন্তু এখানে আমি খোসা শুদ্ধ রেখেছি। এই খোসা শুদ্ধ আলু কিন্তু ভীষণ ভালো লাগে, মাংসর তরকারি বলো কি মাংস কষায়। আমি মাঝে মধ্যে খোসা শুদ্ধ আলুটা দিয়ে থাকি, ওর টেস্টটাই আলাদা। লাল লাল করে একটু নুন দিয়ে আমি ভেজে নিয়েছি আলুগুলো। এবার আরেকটু এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর ওই যেটা থেতো করে রেখেছিলাম ছোট এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দর করে ওটা একটু ভাজা ভাজা করব। একটা সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসে এই মশলাটা ভাজার টাইমে। তখনই আমি পেঁয়াজের যে কুচিগুলো দিয়ে দেব। এই গরম মশলা যে আমি ইউজ করছি এলাচ আর দারচিনি, তার বাবদ আমি আর একদমই গরম মশলা ইউজ করব না। এদিকে পেঁয়াজগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি এখানে পুরো লাল লাল করে ভাজবো। তখনই লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দিয়ে আবারও সুন্দর করে কষাবো। তোমরা যারা যারা আমার রান্নার ভিডিও দেখো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা যে এইটুকুনি সময় দাও আমার রান্নার ভিডিও দেখো, তার জন্য সত্যি আমি সবার কাছে কৃতজ্ঞ। আর আমার বানানো রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দেবে, আর কমেন্ট করেও জানিও কেমন লাগে তোমাদের আমার হাতে রান্না। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আমি যে মশলাটা ভালো করে কষিয়ে এখানে কিন্তু ওই যে ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়েছিলাম। এবার কষানো হয়ে গেছে, হওয়ার পর আমি এখানে 1 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মাংস প্রায় কষানো হয়ে গেছে, কেন মাংস থেকে তেল ছেড়ে এসছে মশলার থেকে। এবার আরেকটু কিছুক্ষণ কষিয়েই এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। এবার জল দেওয়ার আগে আরেকটু আলুগুলো দিয়ে কষিয়ে নেব। এই আলুগুলো যেহেতু খুব সুন্দর করে ভেজে রেখেছি, অল্প 50% বলো সেদ্ধ হয়েই গেছে, ওর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই যে আরেকটু সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার আগে।
এবার মাংসতে আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেখব আর একটু জল দিতে হবে কিনা। আর নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেব, কেন আমি মানে একবার আলু ভাজার টাইমে নুন দিয়েছিলাম আর মাংসতে ম্যারিনেট করেছিলাম, তাই একটু চেক করে নেব। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার মাংসটা দেখেন, আমি যেহেতু কষা মাংস বানাচ্ছি ওর জন্য এরকমভাবে মাংসটা ঝোলটা শুকিয়ে নিয়েছি। তোমরা যদি আরেকটু ঝোল ঝোল খেতে চাও তাহলে আরেকটু বেশি জল দেবে, যাতে মাংসটাও সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল থাকে। কিন্তু আমি কিন্তু এভাবেই কষা মাংসটা বানিয়ে থাকি। আর এই কষা মাংস কিন্তু গরম গরম ভাত বলো, লুচি, পরোটা, রুটি সবার সাথেই ভীষণ ভালো লাগে। কষা মাংসর রেসিপিটা তো দেখলেই আমি কিন্তু বাড়িতে বানানোই কিছু সামান্য মাত্র মশলা দিয়েই রান্না করেছি। এবার আজকে আমি দুপুরের খাওয়ার থালাটা রেডি করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে সবসময় তোমরা থাকবেন, তাহলে আমারও ইচ্ছা হবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কারা কারা মাটনের সাথে দই রায়তা খেতে ভালোবাসো তারাও অবশ্য বলো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, নমস্কার।